বরিশালের সাগরদী এলাকার তালুকদার ভিলা, দরজা জ্বালানো নেই, কোনোটা ঝুলে আছে, কোনোটা উড়ে গেছে। ভবনের নানা স্থানে দেখা দিয়েছে ফাটল, আর কক্ষগুলো সব লণ্ডভণ্ড। বিকট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী কয়েকটি বাড়িঘরও। কারো জালানার গ্লাস ভেঙেছে, কারো টিনের বেড়া উড়ে গেছে। বুধবার ভোর 5:30টায় হঠাৎ বিস্ফোরণ হয়। আধা কিলোমিটার দূর থেকেও শোনা গেছে শব্দ। সাধারণ জনগণের এখানে একটা ইস্যু এবং কিন্তু যে এখানে গ্যাস লিকেজের সিমটম না, অন্য কিছু, এটা সবার প্রশ্ন। গ্যাস হলে তো ভিতরে পড়বে, কিছু বেশি পড়বো না অবশ্যই, না পুড়িয়ে তো এটা থাকে না, এটা কেমন জানি শব্দটা। এই এলাকার মনে হয় 1 কিলোর মধ্যে শোনে নাই শব্দ এরকমের কেউ নাই, মানে সবাই শুনছে, মানে এরকমের এত বিকট একটা শব্দ। বিস্ফোরণে ভাড়াটিয়া মানিক ও তার 8ম শ্রেণী পড়ুয়া ছেলে মৃদুল দগ্ধ হয়। ছেলের জন্য খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয় বলে জানান বিস্ফোরণে আহত মানিকের স্ত্রী। ফ্রিজ কোনো তরকারি লামাইয়া ওইটা গরম করে ওরে খাওয়াই তাড়াতাড়ি স্কুলে পাঠাইবে, এর মধ্যে যে ধরাইছে পরে হাত করে আগুন ধরে উঠছে। বিস্ফোরণে দগ্ধ মানিকের শরীরের 75% পুড়ে গেছে। তাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চিকিৎসক। বাবার হলো 70% হলো ফ্লেম বার্ন, 70%, তো এটা অনেক বেশি বার্ন আর কি। তো আমরা এখানে প্রাথমিক যে ম্যানেজমেন্ট, যেটা যেমন সিল্ক ক্রিম ড্রেসিং, তারপরে ফ্লুইড ম্যানেজমেন্ট, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি আলসারেন্ট, তারপরে অ্যানাজেসিক, এগুলো দিয়ে আমরা ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আমরা রেফার করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হতে পারে এবং আমি এটা ধারণা করছি এই কারণে যে ফায়ার সার্ভিস যে ফায়ার ফাইটাররা আসছিল ওনাদের সঙ্গে আমি ফোনে কথা বলেছি, তাদের কাছে জিজ্ঞাসা করলাম। তারা বললো স্যার গ্যাস যদি বিভিন্ন জায়গায় ছড়ায় যেয়ে থাকে, এরকম দূরবর্তী স্থানেও বিস্ফোরণের সংবাদ এরকম ঘটনা আমরা এক্সপিরিয়েন্স আছে আমাদের। তারপরেও একদম পুঙ্খানুপুঙ্খ সিআইডি ক্রাইম সিন টিম আসতেছে, আমরা পরীক্ষা নিরীক্ষা শেষে এক্স্যাক্টলি বলতে পারবো যে আসলে গ্যাস সিলিন্ডার বা অন্য কোনো আছে কিনা। বিস্ফোরিত ভবনটি 3 তলা বিশিষ্ট, দ্বিতীয় তলায়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।